قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني عشر ذي الحجة رسول أكرم صلى الله عليه وسلم বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই জিলহজ মাসের প্রথম দশকের আমল এত বেশি প্রিয় যা অন্যান্য সময়ের চাইতে এই দশকের আমল ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দশকের আমল আল্লাহ তাআলার কাছে কি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবীজি বলেন, হ্যাঁ, এই দশকের আমল আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে প্রিয়। তবে ওই ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন বিষয়। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন। তবে ওই ব্যক্তির ক্ষেত্রে এই বিষয়টা ভিন্ন, যে তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল কিন্তু সে আর ফিরতে পারলো না, শাহাদাতের মর্যাদা লাভ করলো, শহীদ হয়ে গেল, এই ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন। তথাপি এই দশকের আমল আল্লাহ তাআলার নিকটে জিহাদ করার চাইতেও অধিক প্রিয়। তাহলে আমাদের সামনে জিহাদ করার চাইতেও ফজিলতময় এক সময় সামনে আসতেছে, যে শহীদ যদি হয়ে যায় আল্লাহর রাস্তায় সেটা তো ভিন্ন, ওইটা ব্যতীত এই দশকের আমল আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও প্রিয়। এত বড় ফজিলতের বিষয়, অথচ দেখা যায় আমাদের অধিকাংশ মানুষের কাটবে গরুর বাজারে ঘুরতে ঘুরতে, গরুর হাটে ঘুরতে ঘুরতে কাটবে, কারো কাটবে মার্কেটে মার্কেটে, সে কোথায় গেলে নতুন ডিজাইনের পোশাক পাওয়া যাবে, কোথায় গেলে আমার পছন্দের জিনিস পাওয়া যাবে। কেউ কেউ ঘুরতে থাকবে গরুর হাটে, কিনবে একদিন 1 ঘন্টা সময় নিয়ে, কিন্তু প্রত্যেক দিন গরুর হাটে যাবে দেখার জন্য। অথচ এই সময়টা আমাদের উচিত ছিল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করা। এখন এই হারাম মাস সমূহের মধ্যে সবচাইতে বড় ইবাদত কি? এই মাসে আমলগুলো কি কি আছে? আমলগুলোর একটা তালিকা